ইংরেজি ভাষাকে প্রপারভাবে শিখতে তো প্রত্যেকেই চায়। তবে এই ইংরেজি ভাষাকে প্রপারভাবে শিখতে হলে ইংরেজি ল্যাঙ্গুয়েজটিকে লিখতে এবং পড়তে তো জানতেই হবে। আর তার জন্য তোমাকে স্পেলিং রুলস এর নলেজ অর্জন করতে হবে। তবে অনেকেই আছে যারা কিনা অল্প, অল্প ইংলিশ তো বলতে পারে এবং লিখতেও পারে। তবে সেটি সম্পূর্ণ মুখস্থ বিদ্যা। ওরা প্রপারভাবে রুলসই জানে না যে একটা ওয়ার্ড কেন এই স্পেলিংটি হচ্ছে বা কেন এই সাউন্ড ক্রিয়েট করছে। আমরা অনেক সময় দেখতে পাই কোনো একটি নির্দিষ্ট ভাওয়েল বা কোনো একটি নির্দিষ্ট কনসোনেন্ট আলাদা, আলাদা ক্ষেত্রে আলাদা, আলাদা ওয়ার্ডে আলাদা, আলাদা সাউন্ড ক্রিয়েট করছে। আর স্পেলিং এর ক্ষেত্রে তোমাকে এই বিষয়টা বুঝতে হলে একেবারে গোড়া থেকে প্রপার ভাবে শিখতে হবে। যেমন একটি পাকাপোক্ত বাড়ি বানাতে হলে তার পাকাপোক্ত ভিত বানাতে হয়। ঠিক তেমনই আজ আমাদের ক্লাসটির যে টপিক, প্রতিটি বাংলা বর্ণ থেকে ইংরেজিতে কোন লেটার হয় বা প্রতি বাংলা ধ্বনি ইংরেজি কোন সাউন্ড ক্রিয়েট করে, এই বিষয়টি তোমাকে ইংরেজি বানান শেখার জন্য বা স্পেলিং শেখার ক্ষেত্রে ওই যে পাকাপোক্ত বাড়ি তার ভিত হিসেবে কাজ করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ক্লাসটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন। ডিএস ইউনিক টিচিং এ তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই ক্লাসটির প্রথম অক্ষর বা বর্ণ হলো ক। আর এই ক থেকে যে তিনটি ইংলিশ লেটার ক্রিয়েট হয় তা হলো কে, সি এবং কিউ। কিছু সামান্য এক্সাম্পল, যেমন কিনা কিং, কিং মানে রাজা, তোমরা জানো। এরপর আসে কাইট, কাইট মানে ঘুড়ি। ক্যাট, ক্যাট মানে বিড়াল। কাপ, এরপর আসে কুইন। বন্ধুরা আমরা ইতিমধ্যেই দেখলাম যে কে, সি এবং কিউ এই তিনটি ইংলিশ লেটার থেকে ক সাউন্ডটি ক্রিয়েট হচ্ছে। প্রতিটি লেটারের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল এবার আলাদা আলাদাভাবে দেখ। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে কে থেকে যে ক সাউন্ডটি ক্রিয়েট হয় তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন কাইট, এরপর সে কি, কিং, কিচেন, কলকাতা। বন্ধুরা এবার আমরা দেখব যে সি লেটারটি থেকে ক সাউন্ড ক্রিয়েট হচ্ছে এমন কিছু এক্সাম্পল। যেমন কিনা ক্যাট, কার, কাপ, কেক, কাউ। সি এর পরে আমরা দেখব কিউ, এই কিউ থেকেও ক সাউন্ডটি ক্রিয়েট হচ্ছে। তার কিছু এক্সাম্পল দেখবো এবার। যেমন কিনা কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে প্রশ্ন, তোমরা জানো। এরপর আসে কুইক, কোয়াইট, কুইন, কুইট, কুইজ, কোয়ালিটি। বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিটি বাংলা বর্ণ কোন লেটার ক্রিয়েট করে, ইংলিশের ক্ষেত্রে কোন লেটার ক্রিয়েট করে সেটা দেওয়ার পাশাপাশি আমি অনেকগুলো এক্সাম্পল এর ব্যবহার করেছি এবং সাথে সাথে তার বাংলা উচ্চারণ এবং বাংলা মানেটা আমি দিয়ে দিয়েছি এবং কিছু ইমোজি আমি পাশে অ্যাড করে দিয়েছি। ক্লাসটি তোমাদের কেমন লাগছে এবং কতটা তুমি এই ক্লাস থেকে শিখতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ সিএইচ থেকে ক সাউন্ড, নর্মালি তো সিএইচ থেকে চ সাউন্ড ক্রিয়েট হয়, তবে অনেক ক্ষেত্রেই সিএইচ থেকে ক সাউন্ড ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা এবার দেখব। যেমন কিনা স্কুল, এরপর আসে কেমিস্ট্রি, এরপর আসে ক্যারেক্টার, স্কলার, ইকো। এবার খ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই খ ধ্বনিটি ক্রিয়েট করছে কে, এইচ এই দুটি লেটার পাশাপাশি বসে। ইংলিশের কে, এইচ এই দুটি লেটার পাশে বসলেই খ সাউন্ডই ক্রিয়েট হয়। যেমন কিছু এক্সাম্পল আমরা এবার দেখব। খুলনা, খুলনা একটি শহর। খড়গপুর, খড়গপুর একটা শহর। খান, খান একটি উপাধি। এরপর আসে খাজুরাহো, এরপর আসে খিলাড়ি। দেখো বন্ধুরা এই যে খিলাড়ি এটি একটি চলতি কথা যেটি কিনা হিন্দি ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, তবে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি তার কারণ তোমরা কে এইচ এর ব্যবহারটা যাতে ভালোভাবে বুঝতে পারো। গ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গ থেকে যে ইংলিশ লেটারটি ক্রিয়েট হয় তা হলো জি। এই জি থেকেই আমরা বাংলায় গ সাউন্ডটা পাই। যেমন কিছু এক্সাম্পল, গোট, গোট মানে ছাগল। এরপর সে গেম, গার্ল, গোল্ড। ঘ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ঘ বর্ণটি ক্রিয়েট হয় ইংলিশ জি, এইচ এই দুটি লেটার পাশাপাশি বসেই। এর কিছু এক্সাম্পল আমরা দেখব। যেমন কিনা ঘোষ, ঘোষাল, ঘি, ঘোস্ট, হুল, ঘিটো। তবে বন্ধুরা তোমরা একটা কথা জেনে রাখো, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের বাংলায় যে মহাপ্রাণ বর্ণগুলো রয়েছে তার যে সাউন্ড সেগুলো আমরা তুলনামূলকভাবে অনেকটাই কম দেখতে পাই। ঘরের পরে চলে আসছে উমা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই উমা যে সাউন্ডটি সেটি ক্রিয়েট করছে এনজি। এনজি এই দুটি লেটার পাশাপাশি বসেই উমা সাউন্ডটি ক্রিয়েট করছে। তবে এই উমা এবং অনুস্বর এই দুটি ধ্বনির মধ্যে খুব একটা পার্থক্য আমরা ইংরেজি ভাষা অনুযায়ী দেখতে পাই না। চলো কিছু এক্সাম্পল এবার দেখা যাক। যেমন কিনা ইংল্যান্ড, ইংল্যান্ড একটি দেশ। এরপর আসে সিঙ্গাপুর, কিং, রিং, সং, সিং। বন্ধুরা উমার পরে তোমরা দেখতে পাচ্ছ চ। আর এই চ সাউন্ডটি ক্রিয়েট করে সিএইচ এই দুটি লেটার পাশাপাশি বসেই। এর কিছু এক্সাম্পল আমরা দেখব। চেয়ার, CHAIR, চেয়ার। চেয়ার মানে একটা বসার আসবাবপত্র। এরপরে আসে আমরা দেখছি কি চাইল্ড,
এরপরে চকোলেট, চেইন, চয়েস। বন্ধুরা, যেহেতু অনেকগুলো লেটার নিয়ে আমাদের আজ আলোচনা করতে হবে, সেক্ষেত্রে আমি একটু স্পিডে বলছি, তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে এক্সাম্পলগুলো এবং তার বাংলা মানে, উচ্চারণ এগুলো দেখতে পারো। আর অবশ্যই খাতায় এটা নোট করে নেবে, পরে তোমরা রিভিশন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ যে এই বর্ণটি ক্রিয়েট করে সি এবং ডবল এইচ, এই তিনটি লেটার পাশাপাশি বসেই বর্ণটি ক্রিয়েট করে। চলো কিছু এক্সাম্পল এবার দেখে নেওয়া যাক। যেমন কিনা ছত্তিশগড় হলো ভারতের একটি রাজ্য, আমরা জানি। এরপরে আসে ছায়া প্রকাশনী। এরপরে দেখো কিছু চলতি কথা আমি ইউজ করেছি, যেমন কিনা ছায়া। এরপর আসে ছবি, ছাতা, যেগুলো কিনা তুমি চ্যাট হিসেবে তুমি ইউজ করতে পারো কোনো বন্ধুর সাথে যখন কথা বলবে। সেক্ষেত্রে এই যে ছয়ের ব্যবহার করলে তোমরা CEES এটাকে ইউজ করতে হবে। তোমাদেরকে আমি সব রকম এক্সাম্পল দেখাচ্ছি, তার কারণ এই যে ওই লেটারগুলো তোমরা কেমনভাবে ইউজ করবে, সেক্ষেত্রে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দেখো বর্গীয় জ। এই বর্গীয় জ বা জ যে সাউন্ডটি, এটি ক্রিয়েট করে জেড এবং এক্স, এই তিনটি ইংলিশ লেটার ভিন্ন ভিন্নভাবে এই জ সাউন্ডটি ক্রিয়েট করে। আমরা প্রথমে জে দিয়ে জ এই এক্সাম্পলগুলো দেখব। যেমন কিনা জব, জাম্প, জুস, জঙ্গল, জ্যাকেট। এবার জেড দিয়েও বর্গীয় জ সাউন্ডটি ক্রিয়েট হয় এমন কিছু এক্সাম্পল আমরা দেখব। যেমন কিনা জু, জেব্রা, জিরো, জিপ, জোন। যেহেতু পাশাপাশি অনেকগুলো এক্সাম্পলকে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে বাংলা অর্থ এখানে আর দেওয়া যায়নি, এখানে ইমোজি অ্যাড করা আছে। তোমরা এই ইমোজিগুলো দেখেই বাংলা অর্থটি বুঝতে পারবে। এবার এই জ সাউন্ডের ক্ষেত্রে এক্স দিয়েও বর্গীয় জ সাউন্ডটি ক্রিয়েট হয়, তার কিছু এক্সাম্পল আমরা এবার দেখব। যেমন কিনা জাইলোফোন মানে কি বাদ্যযন্ত্র। এরপর সে জেনন একটি গ্যাস। এরপর আসে কিনা জেরক্স। এরপর আসে জাইলেম, জেভিয়ার। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, এই যে এক্স যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে, মানে শুরুতেই বসে, সেক্ষেত্রে এই বর্গীয় জ সাউন্ডটি সে ক্রিয়েট করে। চলো বন্ধুরা, এবার আমরা এমন কিছু এক্সাম্পল দেখব যেখানে এই এক্স ওয়ার্ডের মাঝে বসে কেমন সাউন্ড ক্রিয়েট করছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই এক্স থেকে যে সাউন্ডটি ক্রিয়েট হয় মাঝে বসার ক্ষেত্রে, সেক্ষেত্রে সাউন্ডটি হলো গজ, গ বর্গীয় জ এমন একটি উচ্চারণ চলে আসে। কিছু এক্সাম্পল আমরা এবার দেখব। যেমন কিনা এক্সাম, EXAM মানে কিনা পরীক্ষা। এরপরে আসে দেখো এক্সাম্পল মানে কি উদাহরণ। এরপর আসে এক্স্যাক্ট, এক্সিস্ট, এক্সিট, এক্সিকিউটিভ। তোমরা ভিডিওটি স্টপ করে একবার দেখো, প্রতিটি এক্সাম্পলের যে বাংলা উচ্চারণ আছে, সেখানে প্রতিটির ক্ষেত্রে এই গ আর বর্গীয় জ পাশাপাশি ইউজ হয়েছে। বন্ধুরা, এবার কিছু এক্সাম্পল তুমি দেখো যেখানে এক্স শব্দের শেষে বসেছে এবং কয় শয় মানে কর মাথায় শ যে সাউন্ড ক্রিয়েট করে, সেই সাউন্ড এখানে ক্রিয়েট হয়েছে। এক্সাম্পল দেখবো BOX, বক্স। এরপরে আসে ফক্স, এরপরে আসে জেরক্স। বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ যে বাংলায় বর্ণ ঝ, আর এই ঝ থেকে যে ইংলিশ লেটারটি হয় তা হলো JH। এই JH পাশাপাশি বসেই বাংলায় ঝ বর্ণটি ক্রিয়েট করে। যেমন কিছু এক্সাম্পল আমরা দেখব, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, ঝাঁসি, ঝর্ণা, ঝিলমিল। ছয়ের পরে আমরা এবার দেখব ইঙা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ইঙা সাউন্ডটি ক্রিয়েট করে NY লেটার দুটি পাশাপাশি বসে ইঙা সাউন্ড ক্রিয়েট করছে। কিছু এক্সাম্পল যেমন কিনা ক্যানিয়ান, ব্যানিয়ান। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাংলায় উচ্চারণ লেখার ক্ষেত্রে ইঙা না ইউজ হলেও ইঙার সেই সাউন্ডটাই চলে এসছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ট ধ্বনি থেকে যে লেটারটি হয় সেটা হলো টি। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা টাইগার, টেবিল, ট্রেন। টয়ের পরে চলে আসছে ঠ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই ঠ লেটারটি থেকে যে দুটি ইংলিশ লেটার হয় তা হলো TH। এই TH লেটার দুটি পাশাপাশি বসেই ঠ সাউন্ড ক্রিয়েট করে। কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা ঠাকুর একটি উপাধি। কিছু এমন যেমন কিনা রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে যদিও রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা হয় রবীন্দ্রনাথ টেগর, জাস্ট ঠয়ের ব্যবহার হিসেবে আমি এখানে দেখালাম। আরও কিছু এক্সাম্পল যেমন কিনা কুঠার, ঠান্ডা। মাঝে একটি এক্সাম্পল এসে গেছে পশ্চিমঘাট, সেটা টয়ের এক্সাম্পল এর মধ্যে চলে এসছে। ঠয়ের পরে চলে আসছি বন্ধুরা ড। তোমরা দেখতে পাচ্ছ এই ড থেকে যে ইংলিশ লেটারটি হয় তা হলো ডি।
কিছু এবার এক্সাম্পল দেখব, যেমন কিনা ডক্টর, ডক্টর মানে ডাক্তার তোমরা দেখছো। এরপর আসে ডগ, ডোর, ডান্স, ডে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ড এর পরে আসে ঢ, আর এই ঢ থেকে যে ইংলিশ লেটার হয় তা হলো ডিএইচ। এই ডিএইচ লেটার দুটি পাশাপাশি বসেই ঢ সাউন্ড ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন কিনা ঢোল, ঢাকা, ঢাকা একটি শহর। এরপর আসে ঢোলক, ঢোলক একটি বাদ্যযন্ত্র। যেহেতু ঢ একটি মহাপ্রাণ বর্ণ, সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এর ব্যবহার আমরা অনেকটাই কম দেখতে পাই। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার মধ্যাহ্ন বা ন সাউন্ড। এই ন সাউন্ডটি ক্রিয়েট করে ইংলিশ লেটার এন। কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এন এর পরে এই এমন দেখতে পাই, তবে এন হলো এই ন সাউন্ড ক্রিয়েট করে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন কিনা গানা, কানা, রানা। এরপরে তোমরা দেখছো বাণী, পানি। তবে এই দুটি চলতি কথা, যদিও আমি মধ্যাহ্ন বা ন সাউন্ডের ইউজ হিসেবে এন কিভাবে কাজ করছে সেটা দেখানোর জন্য এই এক্সাম্পলগুলো দিয়েছি। এরপরে আসছে ত। বন্ধুরা তোমরা দেখছো এই যে ত বর্ণটি, সেটি ইংলিশ লেটার টি থেকে ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা এবার দেখব, যেমন কিনা তেলেঙ্গানা। তেলেঙ্গানা একটি ভারতীয় রাজ্য। এরপর আসে তামিলনাড়ু, তিস্তা রিভার, 3 বিঘা করিডর, এটি একটি সীমান্ত এলাকা। এরপর আসে তোরসা রিভার। তো এই ছিল ত এর এক্সাম্পল। এরপরে আমরা দেখব থ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই থ যে বর্ণটি, এটি ক্রিয়েট করছে টিএইচ লেটার দুটি পাশাপাশি বসে। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা থিন, থিক, থিঙ্ক। এরপর সে থ্যাঙ্ক, থার্সডে মানে বৃহস্পতিবার তোমরা জানো। এই থয়ের পরে চলে আসে বন্ধুরা দ। তোমরা দেখতে পাচ্ছ এই যে দ সাউন্ডটি ক্রিয়েট করছে দুইভাবে, যেমন কিনা ডি থেকেও দ উচ্চারণটি হয়, আবার টিএইচ থেকেও দ হয়। এর কিছু এক্সাম্পল আমরা দেখব। প্রথমে আমরা ডি থেকে যে দ সাউন্ড ক্রিয়েট হয় তার কিছু এক্সাম্পল দেখব, যেমন কিনা দুর্গাপূজা, তারপরে মহাদেব, দেবেন্দ্র, দেব, দয়াল, দাদা। বন্ধুরা এবার আমরা টিএইচ থেকে যে দ সাউন্ড ক্রিয়েট হয় তার এক্সাম্পলগুলো দেখব, যেমন কিনা দিস, দ্যাট, দিস, দোজ, দে। টিএইচ দিয়ে দ এর সাউন্ডের এক্সাম্পল হিসেবে আমি যে ওয়ার্ডগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবে। এটা তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার আসছে ধ, আর এই ধ বর্ণটি ডিএইচ, ইংলিশ ডিএইচ লেটার দুটি পাশাপাশি বসেই ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা এবার দেখব, যেমন কিনা ধন, ধন মানে সম্পদ। এরপর আসছে এমএস ধোনি, আমাদের সকলের প্রিয়, আমরা প্রত্যেকেই জানি। এরপর আসছে ধাম, ধাম একটি পবিত্র স্থান। ধর্ম, ধনুষ। এরপরেই আসে দন্তান্ন। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দন্তান্ন যে বর্ণটি বা ন সাউন্ড, এটাও সেই ইংলিশ লেটার এন থেকে ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা দেখবো এবার, যেমন কিনা নেম, নেম মানে নাম, আমরা প্রত্যেকেই জানি। এরপর আসছে নাইট, নিউ, নাম্বার, নোট, নেচার। এরপরে আসে প। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই প বর্ণটি ক্রিয়েট হয় ইংলিশ লেটার পি থেকে। এর কিছু এক্সাম্পল আমরা এবার দেখব, যেমন কিনা পেন, পেন মানে কলম। এরপর আসে পেপার, পেপার মানে কাগজ। এরপর আসে পিগ, পিগ মানে শুকর, আমরা প্রত্যেকেই জানি। ফ। বন্ধুরা তোমরা দেখছো এই ফ বর্ণটি ক্রিয়েট হয় একদিকে যেমন এফ থেকে, আবার পিএইচ থেকেও এই ফ সাউন্ডটি ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন কিনা ফিশ, ফ্যান, ফটো। বন্ধুরা চলো এবার আমরা এই পিএইচ এবং ফ এই দুটি সাইডকে আলাদাভাবে রেখে কিছু এক্সাম্পল দেখব। এবার দেখব এফ দিয়ে যে ফ সাউন্ড ক্রিয়েট হয় তার কিছু এক্সাম্পল, যেমন কিনা ফ্যান। এবার আসে ফিশ, ফ্লাওয়ার, ফুড ও ফরেস্ট। বন্ধুরা তোমরা দেখছো এই পিএইচ থেকেও ফ সাউন্ড ক্রিয়েট হচ্ছে। এর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেমন কিনা ফোন, আমরা প্রত্যেকেই জানি, আমরা ফোন প্রত্যেকেই ইউজ করি। এরপর আসে ফটো, তারপর ফার্মেসি, ফিজিক্স। এরপর আসে ফ্রেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব। বন্ধুরা তোমরা দেখছো এই ব বর্ণটি ক্রিয়েট করছে বি লেটারটি। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা বয়, বুক, বল, ব্যাগ, বাজ, বার্ড, বার্ড মানে পাখি, আমরা প্রত্যেকেই জানি। বয়ের পরে চলে আসে এই ভ বর্ণটি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভ সাউন্ডটি ক্রিয়েট করছে একদিকে ভি, আবার বিএইচ। এই দুই ক্ষেত্রেই ভ সাউন্ডটি ক্রিয়েট হয়। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা ভ্যান, ভয়েস, ভারত। চলো বন্ধুরা এবার আমরা দুটিকে আলাদাভাবে রেখে কিছু এক্সাম্পল দেখব। ভি থেকে যে ভ সাউন্ড ক্রিয়েট হয় তার কিছু এক্সাম্পল, যেমন কিনা তোমরা দেখছো ভ্যান, ভাস, ভিলেজ, ভয়েস, ভিজিটর,
এবার ভিএইচ থেকেও এই ভ সাউন্ড ক্রিয়েট হচ্ছে, তার কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা ভারত, ভজন, ভাষা, ভূমি, ভবন। ভয়ের পরে চলে আসছে আমাদের ম। বন্ধুরা তোমরা দেখছো এই ম সাউন্ডটি ক্রিয়েট করছে এম। এম লেটারটি ম সাউন্ড ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল যেমন কিনা ম্যান, ম্যাঙ্গো, মিল্ক। ময়ের পরে আমরা দেখছি র। বন্ধুরা তোমরা দেখছো এই র সাউন্ডটি ক্রিয়েট করছে আর লেটারটি। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা আসছে র্যাট, রেড, রিভার। রিভার মানে নদী, তোমরা জানো। রয়ের পরে চলে আসে ল সাউন্ডটি, আর এই ল ক্রিয়েট করছে ইংলিশ লেটার এল। এল থেকে এই ল সাউন্ডটি ক্রিয়েট হচ্ছে। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা লায়ন, ল্যাম্প, লিফ। এছাড়াও আমরা বলতে পারি লেটার। লয়ের পরে চলে আসছে তালব্য। তালব্য থেকে যে ইংলিশ লেটারটি হয় তা হলো এস এইচ। এই এস এইচ পাশাপাশি বসেই তালব্য সাউন্ড ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল যেমন কিনা শিপ, শু, শার্ট। তালব্যের পরে চলে আসে পেট কাটা মধ্যাহ্ন স। এই পেট কাটা মধ্যাহ্ন সও এস এইচ থেকেই হয়। এস এইচ পাশাপাশি বসেই এই পেট কাটা মধ্যাহ্ন স সাউন্ডটি ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা বিষ্ণু, বৃষ্টি, শ্রেষ্ঠ, রাধাকৃষ্ণ, বর্ষা, দন্তুস্ব। বন্ধুরা তোমরা দেখছো এই যে দন্তুস্ব বর্ণটি ইংলিশ লেটার এস থেকে ক্রিয়েট হচ্ছে। এটার কিছু এক্সাম্পল যেমন কিনা সান, সান মানে সূর্য আমরা জানি। এরপর আসে সচিন টেন্ডুলকার, আমাদের প্রত্যেকেরই প্রিয়। এরপরে আমরা দেখছি সুন্দরবন, স্যামসাং। আমরা জানি যে স্যামসাং একটি ফোন কোম্পানি। এরপর আসছে স্নেক, স্নেক মানে হচ্ছে সাপ। সি থেকেও দন্তুস্ব সাউন্ডটি ক্রিয়েট হচ্ছে। বন্ধুরা তোমরা দেখছো এর কিছু এক্সাম্পল যেমন কিনা সিটি, সার্কেল, সেল, সিনেমা, সাইকেল। এরপরে চলে আসছে হ। বন্ধুরা তোমরা দেখছো এই হ বর্ণটি ক্রিয়েট করছে ইংলিশ লেটার এইচ। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা হ্যাট, হর্স আর হাউস। এরপর আসছে অন্ত্যস্ত। বন্ধুরা তোমরা দেখছো এই অন্ত্যস্ত যে বর্ণটি এটি ক্রিয়েট করছে ইংলিশ লেটার ওয়াই। এই ওয়াই থেকে অন্ত্যস্ত ক্রিয়েট হচ্ছে। এর কিছু এক্সাম্পল যেমন কিনা বয়, বয় মানে ছেলে, তোমরা দেখছো। এরপর সে টয়, জয়, রয়, এনজয়। অন্ত্যস্তার পরে তোমরা দেখছো বন্ধুরা ডয় শূন্যরা। তবে এই ডয় শূন্যরা এবং ঢয় শূন্যরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এদের ব্যবহার তেমন দেখতে পাওয়াই যায় না, মানে নেই বললেই চলে। তবে কোনো বাংলা কথাকে আমরা যখন লিখব কোনো বন্ধুর সাথে চ্যাট করার সময় বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই ডয় শূন্যরাকে আর হিসেবে লিখতে পারি। কিছু এমন চলতি এক্সাম্পল হলো বড়, এরপর সে গাড়ি, তারপর সে ঘোড়া, দড়ি। এবার আসে ক্ষিয়। এই কয়মধ্যান শয়ক্ষিয় বা ক্ষিয় সাউন্ডটি খুবই ইম্পর্টেন্ট। এটি কে, এস, এইচ এই তিনটি ইংলিশ লেটার পাশাপাশি বসেই এই সাউন্ড ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন কিনা ক্ষত্রিয়। ক্ষত্রিয় একটি বর্ণ। এরপরে দেখছি লক্ষ্মী দেবী বা লক্ষ্মী দেবী, আমরা জানি প্রত্যেকেই। বন্ধুরা তোমরা এবার দেখছো ঢয় শূন্যরা। এই ঢয় শূন্যরা আর কিছুই না, ঢয় শূন্যরা যে সাউন্ডটি তার একটু গাঢ় রূপ বা ডিপ। কিছু এক্সাম্পল আমরা এবার দেখব, গাড়ি, দাঁড়া, কড়া, কড়া, চড়া। এর বাংলা মানেও দেওয়া আছে, সবকটাই চলতি কথা, জাস্ট ইউজ হিসেবে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা এটা ইউজ করতে পারবে। ঢয় শূন্যরার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খন্দক্তা। আর এই খন্দক্তা যে ইংলিশ লেটারটি থেকে আসে সেটা হলো টি। এই টি লেটারটি খন্দক্তা সাউন্ডকে ক্রিয়েট করে। এর কিছু এক্সাম্পল দেখব, তার আগে এর ব্যবহারটা দেখব। ইউটি, উথ, পি এ টিটিআই পত্তি। তোমরা দেখছো এই টিটি খন্দক্তা সাউন্ডকে ক্রিয়েট করছে, যেমন কিনা ইউটি উথ আর পি এ টিটিআই পত্তি, উৎপত্তি। উৎপত্তি মানে সৃষ্টি হওয়া। এছাড়াও কিছু অন্যান্য এক্সাম্পল যেমন কিনা উৎসব, মৃৎশিল্প, বৃহৎ মানে বিশাল। বন্ধুরা তোমরা যদি ইংলিশ স্পেলিং এবং গ্রামার পার্ট এবং সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রপার ওয়েতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাও, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও।